দেখো বন্ধুরা, সকলে কেমন আছো? গুড মর্নিং বন্ধুরা। দেখো তোমাদের জন্য একটা হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি। কি জানো, এই মটরশুঁটি তো অনেকে খাও, কিন্তু এটাকে সর্বগুণ, এই মটরশুঁটির সর্বগুণ পাওয়ার জন্য কিভাবে খেতে হয় হয়তো অনেকে জানো, অনেকে জানো না। যদি না জেনে থাকো তাও একটা কমেন্ট করো, আর যারা জানো না তারাও একটা কমেন্ট করো। ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, লাইক শেয়ার করো। হ্যাঁ, সকলকে আমন্ত্রণ জানিয়ে দেখো শুরু করছি। দেখো এই মটরশুঁটির সুন্দর একটা, খুব সহজ একটা রেসিপি। এটা খুব ভালো করে বেছে নিয়েছি, মটরশুঁটিগুলো যেন পোকা না থাকে, কিছু না থাকে, সেইভাবে বেছে নিতে হবে। সমস্ত নোংরা টোংরা দেখে নিতে হবে, দেখে নিয়ে খুব ভালো করে এরকম চটকে চটকে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা সঙ্গে থাকো, কেন গোটা অবস্থায় ধুচ্ছি সেটাও বলবো তোমাদের। দেখো খুব ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে সামান্য জল নেব। এই যে সামান্য জল নিয়েছি, দেখো সামান্য জলে এই কড়াই হাঁড়িতে দিয়ে দেবো সামান্য লবণ। এই দেখো সামান্য লবণ দিয়েছি এই হাঁড়িতে, আর দিয়ে দেবো এই যে সামান্য জল তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম। হ্যাঁ, এই সামান্য জল দিয়ে দিলাম, আর মটরশুঁটিগুলো দিয়ে দেবো, এই গোটাই সেদ্ধ দিয়ে দেবো। এই যে মটরশুঁটি আমরা খাই না, এটা কেন আমি গোটা সিদ্ধ দিচ্ছি তোমরা একদম স্কিপ করে তো দেখো না, একদম শেষ পর্যন্ত দেখো তোমরা, তবেই তোমরা বুঝতে পারবে যে কেন এটা গোটা সেদ্ধ দিয়েছি, আর কেন গোটা সেদ্ধর পরে আমি কি বলবো তোমাদের সঙ্গে। অবশ্যই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। এটা গোটা পুরো সিদ্ধ দিয়ে দেবো, জল একটুও থাকবে না, জলটা পুরো শুকিয়ে নেব। তাই আমি অল্প জলে এটা মাঝে আমি এটা সিদ্ধ করে নেব সুন্দর করে। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কাজে লাগবে। আমি গ্যাসে বসিয়ে দেবো মাঝে। এই দেখো, এই হতে থাকবে। তোমরা দেখেছো আমি কতখানি জল দিয়েছি, এটা সুন্দর আমি হতে দেবো। আর দেখাবো আমি একটুও জল রাখিনি। হ্যাঁ, কিন্তু এই যে লবণটা দিয়েছি না বন্ধুরা, একটু যেই ফুটবে না, হ্যাঁ, এই লবণটা সমস্ত মাখিয়ে দিতে হবে বন্ধুরা। এই লবণটা না একটু যেই গরম হবে তখন লবণটা একটু এরকম নাড়িয়ে দিতে হবে। তো তোমাদের বড় পাত্র থাকলে বড় পাত্রে তোমরা অবশ্যই করে নিও। আমি এটা ছোট পাত্রে করে নিলাম, অল্প তো, তাই আমি তোমাদের দেখাবার জন্য আমি এটা ছোট পাত্রে করে নিচ্ছি। তোমরা বড় পাত্রে এটা করে নিও, নাড়তে সুবিধা হবে। বন্ধুরা, এক ফোঁটা এর মধ্যে জল নেই, তোমরা দেখো শুধু, একটুও জল রাখিনি, পুরো জল আমি এই যে শুকিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এক ফোঁটা, দেখো এর ভিতরে জল নেই, সমস্ত জল শুকিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব, তোমরা আমার সঙ্গে থাকো। অনেক রকম তো তোমরা খেয়েছো মটরশুঁটি, কিন্তু একবার এইভাবে বাচ্চাদের নিজেরা খেয়ে খাও আর শরীরকে ভালো রাখো। এর যে স্বাদ, এর যে গুণ, এইটা পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থেকো, ভালোবাসা দিয়ে লাইক শেয়ার করো। যারা আমাকে পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। সিদ্ধ করেছি, জল শুকিয়ে নিয়েছি কেন, আর নুন দিয়ে কেন, কাঁচা নুন খাওয়া যায় না, আর এটা সিদ্ধ করলে পরে এটা শুধুই খাবো আমি যেহেতু। হ্যাঁ, এই দেখো বাচ্চাদের তোমরা এইভাবে একদম জল শুকনো করে, ঠিক এটা ঠান্ডা হয়ে যাবে যেই, একদম এর উপরে যে ছিলকার উপরে যে এই যে ছিলকাটা, এই ছিলকাটাই হচ্ছে আসল আমাদের গুণ। হ্যাঁ, মটরশুঁটিতে কতটা, তার ডবল গুণ থাকে আমাদের এই ছিলকাটায়। তাই আমরা বাচ্চাদের এইভাবে সিদ্ধ করে দেব। আর দেখো এটা এইভাবে চেপে নিয়ে খেয়ে নেবো, আর এই যে পাতলা ছিলকাটা এইভাবে বেরিয়ে যাবে, এইভাবে এটা ফেলে দেবো। খেয়ে সমস্ত মটরশুঁটি এইভাবে বাচ্চাদের দাও, নিজেরা খাও, আনন্দ উপভোগ করো, শরীরকে ভালো রাখো, আমার পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানিও।